এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে ও বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য মারাবো। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আর একটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর। চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলেই খুঁজছেন? আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন নাই? আচ্ছা, ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। জান, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না? এত সহজ বললাম আর হয়ে গেল। আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই না। কেন? কারণ আমি আর বাবা মার অবাধ্য মেয়ে, স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আর গোপন কথা হচ্ছে, আমার বাবা মার সেপারেশন আছে। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে। তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি বলবো? হ্যাঁ শাফায়েত, এদিকে আসো। তোমাকে তুমি করে বললাম, তোমার এসএসসি যেন কবে? না, আপনি আমাকে নাম ধরে ডাকেন। এসএসসির সালটা আমি বলছি। একটু ম্যাডামকে আর্জেন্ট একটা ফাইল জমা দিয়ে আসছি। আর রাখো তোমার ম্যাডাম। তুমি অফিসে জয়েন করার পর থেকে দেখছি শুধু ম্যাডাম 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 করতেছো। আশেপাশে একটু তাকাও। তোমার আশেপাশে যে এই যে আমরা কটা মানুষ আছি, আমাদের দিকে তাকাও। শোনো, তোমার সাথে অফিসের ব্যাপারে কিছু কথাবার্তা আছে। অফিসের কিছু নিয়ম কানুন আছে, তুমি জানো তো? ম্যাডামের আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না। ম্যাডামের রুমে পিয়নকে দিয়ে ফাইল পাঠাতে হবে। ম্যামের সাথে লাঞ্চ, ডিনার, লং ড্রাইভ কিচ্ছু করা যাবে না। তাহলে আমি কি কি করতে পারি ম্যাডামের সাথে? না, এখানে তো আসলে ম্যাডামের সাথে কি করা যাবে না কি করা যাবে সেগুলো বলছেন, কিন্তু অফিসের নিয়ম কানুন তো কিছু বলছেন না। আরে মিয়া, এটাই তো নিয়ম কানুন। জি। আপনার ফাইলটা দরকার ছিল? জি, ফাইল তো রেডি, কিন্তু উনি আমাকে কিছু নিয়ম কানুন শেখাচ্ছিলেন, সেগুলো শুনছিলাম। বাহ, আপনার মতো এরকম সিনসিয়ার কলিগ থাকলে তো আমার অনেকটাই ভাবনা কমে যাবে। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি না। তারপর আপনি কি অফিস থেকে ফ্রি আছেন? জি, আছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস শেষ করে আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আলোচনা সেরে ফেলবো। ফাইলটা সরি, আমি কি করব? সেই তো অফিস শেষে আমার সাথে দেখা করতে চাইলো। তোমার এদিকে কিছুই বানাবে। ম্যাডাম ডাকলে তুমি চলে যাবে না? ম্যাডাম আপনাকে ডাকলে আপনি যাইতেন না? ম্যাডাম তো আমার ডাকেই না। সেলিব্রেশন? ইয়েস, আপনি জানেন আমার 3টে ইচ্ছা আছে। তাহলে বলুন আপনার 3টা ইচ্ছা কি? না বলে বরং এখনই ফোন করে ফেলি। এটা ছিল আমার প্রথম ইচ্ছা। আপনার দ্বিতীয় ইচ্ছা কি? শাফাই, এটা হলো আমরা কি দিয়েছি। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। আপনার সাথে কি সাফায়েতের কোনো কথা হয়েছে এর মধ্যে? ম্যাডাম, ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। কোনো কিছু কি হয়েছে? না মানে উনি অফিসে আসছে না তো, আর দেখলাম ফোন বন্ধ, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা সমস্যা নেই, আপনি কাজ করেন। এনিথিং রং উইথ ইউ? নো। কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। কিছু তো অবশ্যই হয়েছে। কন্টিনিউয়াসলি তো একটা মানুষের ফোন এবার বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তোমার এখন কিছু বলতে হবে না। আমরা দুপুরে একসাথে লাঞ্চ করবো, তখন শুনবো। ও না,
সাফায়াত ভাই এতদিন কই ছিলেন? কোনো এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম? আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে সেখানে মা কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। তুমি আর তিস্তা একসাথে বড় হয়েছো, একজন আরেকজনকে চেনো জানো, সেই ভাবনা থেকে আমি তোমার মাকে তোমাদের বিয়ের কথা বলি। তোমার মাও ওকে পছন্দ করে, সেভাবেই সবকিছু ঠিকঠাক। আঙ্কেল আপনি হঠাৎ এসব বলছেন যে? তবে আমার একটাই মেয়ে, ও কথা বলতে পারে না তো, তাই ওর কথা কেউ না বুঝলে ও খুব কষ্ট পায়। তুমি ছাড়া তিস্তাকে অন্য কারো হাতে তুলে দিতে সাহস পাই না। তুমি ওকে কোনো সময় কষ্ট দিও না, ওকে যত্নে রেখো। আঙ্কেল আপনি কি কিছু নিয়ে চিন্তিত? আমি কিন্তু একজন পিতা, আমি অনেক কিছুই বুঝি। তোমাকে আমি আমার ছেলের মতো মনে করি। তুমি ওকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দেবো না। তাও স্যার, আপনি কি ওখানে ম্যাডামের কাছে আসছিলেন? জি। উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে যায়নি, তবে উনি এখান থেকে বাসা ছাড়ি গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে